গত 10 ফেব্রুয়ারি এক জরুরি সংবাদ সম্মেলনে ডক্টর নিয়াজ আহমদ খান জানিয়েছিলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি এখন ঊর্ধ্বমুখী এবং তিনি দায়িত্বের একটি সন্তোষজনক পর্যায়ে পৌঁছেছেন বলে মনে করেন। তবে হঠাৎ শূন্যতা তৈরি না করে মসৃণ রূপান্তর নিশ্চিত করার স্বার্থে সরকার ও অংশীজনেরা চাইলে কিছু সময় দায়িত্বে থাকতে রাজি আছেন বলেও জানান তিনি। সে ঘোষণার 12 দিনের মাথায় তিনি আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ালেন। অধ্যাপক নিয়াজ আহমদ খান 2024 সালের 26 আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে 30তম উপাচার্য হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব পালন করেছিলেন। ঘোষণার 12 দিনের মাথায় অবশেষে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। রবিবার 22 ফেব্রুয়ারি সকালে তিনি সচিবালয়ে গিয়ে শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলনের হাতে পদত্যাগপত্র তুলে দেন। এ সময় মন্ত্রী তাকে ফুল দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানান। ফুলের তোড়ায় লেখা ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিদায়ী উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খানকে শুভেচ্ছা। নিচে শিক্ষামন্ত্রীর নাম সংযুক্ত ছিল। এই পদত্যাগপত্র গ্রহণের মাধ্যমে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শীর্ষ পদটি আনুষ্ঠানিকভাবে শূন্য হতে যাচ্ছে। সরকার প্রজ্ঞাপন জারি করে পদত্যাগপত্র গ্রহণ করলেই নতুন উপাচার্য নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত হবে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট মহলে সম্ভাব্য উত্তরসূরি নিয়ে আলোচনা তুঙ্গে উঠেছে। চলতি সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয় থেকে নতুন উপাচার্যের নাম ঘোষণা হতে পারে বলে একাধিক সূত্রে জানা গেছে।